হ্যালো বন্ধুগণ, সবাই কেমন আছেন? টক মিষ্টি রাকেশ কিচেন আপনাদের স্বাগতম। তো আমি আজকে নিয়ে এসেছি কাতলা মাছ। এই গরমে আমি কাতলা মাছের পাতলা ঝোল বানাবো, যেটা শরীর স্বাস্থ্যের জন্য খুবই উপকার। তো আমি সবজি দিয়েই বানাবো, যেটা শরীরের জন্য ভালো হবে। তো আমাদের বাঙালিরা এই ঝোলটা খুব পছন্দ করি, জানেনই আপনারা। তো আমি এর জন্য নেবো একটা বড় আলু আর একটা ছোট আলু নিয়েছি আমার পরিমাণ মতো। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন। আমি এখানে আলুটা দেখুন কিভাবে কাটছি, ঠিক লম্বা লম্বা করে কাটবো, মাছের ঝোলের যেমন আলু হয়। তো এইভাবে আমি আলুগুলো কেটে নেবো। আর এই ঝোলটা কিন্তু গরমের জন্য খুবই উপকারী, যা গরম পড়েছে। তো এই সময় এরকম পাতলা ঝোল খাওয়াই ভালো। তো দেখে নিন, আমি আলুগুলো লম্বা করে কেটে নিয়েছি। নেওয়ার পরে আমি ঝিঙে আর ডাঁটাটাকেও কেটে নেবো। ডাঁটা তো শরীরের জন্য খুবই ভালো, ওটা তো প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক। আর গরমের সময় ঝিঙে দিলেও ভালো লাগে ঝোলে, এটাও খুব পেটকে ঠান্ডা করে। তাই এই মাছের ঝোলটা আমাদের উপকারী হবে। তো এই জন্য আমি কেটে নিয়েছি ঝিঙেগুলোকে। এরকম ছোট ছোট ঝিঙে ছিল, তাই আমি দুফালি করে কেটে নিয়েছি। এরপর আমি ডাঁটাগুলোকে এক এক করে ছাড়িয়ে নিয়েছি। নিয়ে আমি তারপরে ধুয়ে রান্না বসাবো। আপনারা ওইভাবে কেটে নিতে পারেন। অনেকে পটল দেন, পটল দিলেও ভালো লাগে। ঝিঙে পটল দিয়ে, মাছ দিয়ে, আলু দিয়ে ঝোলও ভালো লাগে। এটা রুই মাছেরও হয়, এটা কাতলা মাছেরও হয়। তো আমাদের কালকে কাতলা মাছ এনেছে, আর মেয়েরও পরীক্ষা রয়েছে, তাই মেয়েকে এরকম পাতলা ঝোল করে খাইয়ে নিয়ে যাব পরীক্ষা দিতে। তো এই জন্য আমি পাতলা করে ঝোল করে নিচ্ছি। আর আমি বেশি ঝাল দেবো না, আর আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী ঝালটা দেবেন। তো আমি ডাঁটাগুলোকে এরকম কেটে নিয়েছি ছাড়িয়ে। আর আদা দেবো আমি অল্প, আর টমেটো দেবো একটা। আদা কিন্তু বেশি দিলে ঝোলটা তেতো হয়ে যাবে, তাই পরিমাণ মতো একটু আদা দেবেন, যাতে বেশি না হয়ে যায়। আর একটা আমি ছোট পেঁয়াজ দেব, এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। আমি একটু পেঁয়াজ দিই, দিলে একটু ঝোলটায় টেস্টও হয়। তো শুধু আদা জিরে বাটারও ঝোল ভালো লাগে। তো এভাবে আমি সবজিগুলোকে কেটে দেখুন জলে ভিজিয়ে নিয়েছি। নিয়ে এবার জল থেকে ধুয়ে নিয়ে তারপরে আমি রান্না বসাবো। একটা পেঁয়াজ দিয়েছি, এটাকে কুচি করে কেটে নিয়েছি আমি। যেমন সরু সরু করে কুচো করে নিয়েছি, পুরো বেশি বড় রাখিনি। পেঁয়াজ কিন্তু কাটার ওপরে নির্ভর করে যে আপনার তরকারিটা ঠিক কেমন স্বাদ হবে। এক একটা পেঁয়াজের কাটা কিন্তু এক এক রকম স্বাদ হয়। আপনারা এটা জানেন কিনা জানি না, তবে এটা আমি আমার অভিজ্ঞতা থেকেই বলছি। তো এরকম ঝোলে বা ঝালে একটু বেশি কুচো বা ঝিরিঝিরি হলে ভালো হয়। তো আমি কড়াই গরম করে ওতে তেল দিয়ে দিয়েছি। তেল গরম করে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছ ভেজে নিয়ে তুলে আমি কটা বড়ি দেবো এই ঝোলেতে। এই ঝোলেতে কিন্তু বড়ি দিলে খুব টেস্ট হয়, আপনারাও দিয়ে দেখবেন, খুব ভালো হবে। তো দেখুন মাছগুলো আমার ভাজা হয়ে আসছে, প্রায় এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ ভেজে নিচ্ছি। নিয়ে আমি এবার মাছগুলোকে তুলে নেব। নিয়ে আমি কটা বড়ি দেব, ওটা আমার বাড়ির বড়ি, আমার গ্রামের বাড়ি থেকে বড়ি বানিয়ে পাঠিয়েছিল। তো আমি সেই বড়িগুলোকেও ভেজে নেব, আর আলুগুলোকেও ভেজে নেব। তো আমি আলু আর বড়ি ইয়েগুলোকে ভেজে নিচ্ছি। আলু ডাঁটাটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। আলু আর ডাঁটাগুলোকে একসাথে আমি ভেজে নিয়েছি, কেউ চাইলে আলাদাভাবে ভাজতে পারেন। তো এই যে আমার বাড়ির বড়ি, তো এইগুলোকেও আমি ভেজে নিচ্ছি। আপনারা দোকানের বড়িও দিতে পারেন, অসুবিধা নেই। তো এটা আমার বাড়িতে বানানো বড়ি। এগুলোকে এবার ভেজে তুলে নেব। নিয়ে আমি পরের প্রসেসটা শুরু করব। তো আমি কড়াইতে আর একটু তেল দিয়ে নিয়েছি। নিয়ে এবার আমি পেঁয়াজগুলোকে তুলে দিয়েছি, দিয়ে হালকা ব্রাউন করে ভেজে নেব। নিয়ে এক এক করে মশলাগুলো দিয়ে তারপরে কষিয়ে ঝোলটা করবো। আর এদিকে আমি জিরে, আদা আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম, বোঝা যাচ্ছে না, ওটাকে পেস্ট করে নিয়েছি। অল্প অল্প মশলা দিয়েছি, আমার ঝোল খুব একটা বড় সবজি হচ্ছে না, তাই আমি অল্প করে দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী মশলাটাও ঠিক দেবেন। তো আমি এখানে একটা টমেটো দিয়ে
মশলাটাকে ভেজে নিয়ে এবার আমি জিরে আদা বাটাটাকে দিয়ে দিয়েছি, দিয়ে এটাকেও ভালো করে কষে নেব। দেখুন আমার মশলাটায় কিন্তু তেল প্রায় ছাড়তে শুরু করে দিয়েছে। তো আমি এর মধ্যে নুন, হলুদ আর 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি। একটু লাল লাল হবে দেখতে, দেখতে ভালো হলে খেতেও ভালো লাগে। আমরা জানি জিরে আদা বাটা ঝোলে কিন্তু কালার বেশি হয় না, কেউ না যদি শুকনো লঙ্কা গুঁড়ো দেয়। তো আমি তো শুকনো লঙ্কা গুঁড়ো দিইনি, তাই জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি যাতে কালারটা হয়। তো এবার আমি এক এক করে সবজিটা দিয়েও ভালো করে কষিয়ে নেব, নিয়ে তারপরে জল দিয়ে ঝোলটা হতে দেবো। সব সবজিগুলো যেন সেদ্ধ হয়ে যায় ঠিক সেরকম জল দেব। তো দেখুন আমার সবজিগুলো কিন্তু কষা হয়ে গেছে, মশলা থেকেও তেল ছেড়ে দিয়েছে। এবার আমি জলটা দিয়ে নেব, দিয়ে এটাকে ফুটতে দেব। সেদ্ধ হয়ে গেলে আলুটাকে খুন্তি দিয়ে একটু গেলে দেবো, নরম করে দিয়ে ওর সাথে মিশিয়ে দেবো, তাহলে ঝোলটা একটু ঘন হবে। বেশি ঘন রাখবো না ঝোলটা, একটু এই সময় গরমে পাতলা পাতলা ঝোলই ভালো, তবে একটু বুঝে সুঝে রাখতে হবে। তো আমি 2টো আলুকে এরকম ম্যাশ করে দিয়েছি। দিয়ে এবার আমার ঝোলটা প্রায় হয়ে এসেছে, তাই এবার আমি মাছটাকে দিয়ে নেব, দিয়ে ওর সঙ্গে কিছুক্ষণ যাতে মাছের মধ্যে ঝোলটা ঢোকে এবং ঝোলটাও মাছের স্বাদ পায়, সেই জন্য কিছুক্ষণ ফুটতে। রেডি আমার মাছের ঝোল। তো দেখুন পাতলা